ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? শোনাচ্ছি ক্লাস ফাইভের পর্বতশ্রেণী এই যে 75 পাতা আর 76 পাতায় যে পড়াটা আছে সেটা আমি তোমাদের পড়ে দিচ্ছি, এবং সেখান থেকে যে বাছাই বাছাই প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো আমি তোমাদের ব্যাকেট দিয়ে দিয়ে বলে দিচ্ছি। তোমরা কিন্তু পড়াগুলো ভালো করে ফলো করো। দেখো কি আছে। আর আমি তোমাদের যে পড়াগুলো যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছি সেগুলো কি থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবেই, ঠিক আছে? তোমরা যদি নিয়মিত এগুলো ফলো করো তোমরা নিশ্চয়ই উপকার পাবে। দেখো কি বলেছে, দার্জিলিংয়ে সিঙ্গালীলা পর্বতশ্রেণী আছে, এটা একটা মেন এখানকার পড়া। দার্জিলিংয়ে কি পর্বতশ্রেণী দেখা যায়? বলবে দার্জিলিংয়ে সিঙ্গালীলা পর্বতশ্রেণী দেখা যায়। আর এখানে পাহাড়ের বৈশিষ্ট্য কি? বলবে উঁচু উঁচু যে পর্বত শৃঙ্গ আছে তার মাথায় বরফ জমে থাকে, তাই তো সাদা অংশগুলোকে বরফ বলা হয়। এছাড়া পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু যে পর্বতশৃঙ্গ তার নাম কি যদি বলবে সান্দাকফু। এর উচ্চতা কত? 3630 মিটার। এটা তোমাদের কিন্তু প্রশ্ন করেও আসতে পারে, আবার তোমাদের টিক মারাও আসতে পারে, শূন্যস্থানেও আসতে পারে। মনে থাকবে যে দার্জিলিংয়ের সিঙ্গালীলা যে পর্বতশ্রেণীটি সেটা কোথায় দেখা যায়? বলবে দার্জিলিংয়ে। আর পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? বলবে সান্দাকফু। এর উচ্চতা কত? 3630 মিটার। তাহলে আমরা এখান থেকে এগোনো পেলাম, তাই তো? তারপরে দেখো আবার আমি নেক্সট পড়ায় যাচ্ছি, যে ওই সব জায়গা থেকে এখানে নেক্সট পড়া মানে ওই যে পাহাড় থেকে মানে পর্বত থেকে যেগুলো নিচে নেমে এসেছে, হ্যাঁ পর্বত থেকে যেগুলো নিচে নেমে এসেছে এই জায়গাটা বলবে তোমরা। এই জায়গাটা বলবে যে পর্বত থেকে যেগুলো নিচে নেমে এসেছে সেই ঝর্ণার কোনো কোথায় বরফ গলা জল থেকে তো তৈরি হয়। সেই জলটা কোথায় গিয়ে নামে? নিচে প্রবাহিত হয়। নিচে এসে সেগুলো একটা জায়গায় মিলিত হয়ে নদীর ধারা তৈরি করে, হ্যাঁ, যেখানে নদীর জন্মস্থান বলা হয়, তাই তো? নদী যেখানে মিলিত হয় মানে ধারাগুলো যেখানে জলধারাগুলো যেখানে পাহাড়ি জলধারা মিলিত হয় সেইটা হচ্ছে নদীর জন্মস্থান, তাই তো? সেগুলো বরফ গলা জল থেকে গড়িয়ে কোথায় আছে? নিচে আছে, এখানেই জন্মস্থান। তাহলে নদীর জন্মস্থান কাকে বলে? এই জায়গা থেকে আমি তোমাদের ব্যাকেট দিয়ে দিলাম। ওই সব জায়গা থেকে মানে কি পর্বত থেকে যেগুলো সৃষ্টি হয়েছে তাদেরকে আমরা নদীর জলধারা বলে থাকি। ভীষণ ইম্পর্টেন্ট এটা। তারপরে আর একটা প্রশ্ন তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো যে দার্জিলিং জেলার দাউহিলে এমন একটা মানে যেখানে দাউহিলে মহানন্দা নদীর জন্ম হয়েছে। তাহলে মহানন্দা কোথায় জন্ম হয়েছে? ঝর্ণা থেকে। বলবে দার্জিলিং জেলার ডাউহিল বলে যে জায়গাটা আছে সেখান থেকে মহানন্দা নদীর জন্ম হয়েছে। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলাম। দেখো এইটুকুনি পড়ার মধ্যে আমরা কত কিছু পেয়ে গেলাম। নদীর জন্মস্থান পেয়ে গেলাম, তারপরে আমরা পেয়ে গেলাম সিঙ্গালীলা কোথায় অবস্থিত পেয়ে গেলাম, তারপরে তোমরা সান্দাকফুর উচ্চতা পেলাম, সান্দাকফু সম্পর্কে পড়লাম, তাই তো? তারপরে দেখো আরও পড়বো। এখানে দেখো দার্জিলিংয়ে যেতে গেলে অনেক বন দেখা যায়। জলপাইগুড়িতে জলদাপাড়ায় যে বন আছে সেখানে কী কী পাওয়া যায়? হাতি, একশৃঙ্গ, গন্ডার এইগুলো পাওয়া যায়। বন থাকলেই সেখানে এগুলো পাওয়া যাবে। দার্জিলিংয়ে তো এগুলো পাওয়া যায়, হ্যাঁ। তারপরে দেখো পর্বতে ওঠার পথে কম বেশি বন আছে। জলপাইগুড়িতে উত্তরের পার্বত্য অঞ্চলে সর্বত্রই ঘন বন। সেখানে বক্সা জয়ন্তী পাহাড় এবং বিখ্যাত বাঘবন আছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের, যে বিখ্যাত বাঘবন কোথায় দেখা যায়? কি বলবে? যে ওই বক্সা জয়ন্তী পাহাড় যেটা, সেখানে বিখ্যাত বাঘবন দেখা যায়। মনে থাকবে এটা জলপাইগুড়ি উত্তর পার্বত্য অঞ্চলে অবস্থিত। এটা ব্যাঘ্র প্রকল্প একটা, যেটা বক্সা বাঘবন নামে পরিচিত। মনে থাকবে, এটা আমি তোমাদের দাগ দিয়ে দিলাম, হ্যাঁ, এটা আমি তোমাদের দাগ দিয়ে দিলাম। বক্সা বাঘবন আন্ডারলাইন করে দিলাম। এটা তোমাদের শূন্যস্থানেও আসতে পারে, প্রশ্ন করেও আসতে পারে। যে যা করেই হাসুক, তোমরা যদি নিয়মিত বইটা পড়ো ঠিক খুঁটিয়ে বা তাহলে তোমরা নিশ্চয়ই পারবে এই পড়াগুলো। বইটা সবার আগে তোমাদের ভালো করে পড়তে হবে, তাহলে তোমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন পাবে। আর আমি তোমাদের এগুলো তো দাগ দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে, ভীষণ আসে এগুলো, ঠিক আছে? দেখো তারপরে নেক্সট পড়ায় যাচ্ছি, যে ওখানে শুধু বাঘ পাওয়া যায় তাই নয়, ওখানে আরও কিছু আছে। সেগুলো হচ্ছে ভাল্লুক, হাতি, হরিণ বা অজগর, বাইসন এগুলো পাওয়া যায়। নানা রকমের পাখি দেখতে পাওয়া যায়, প্রজাপতি দেখা যায়,
তার মধ্যে শকুনও দেখা যায়, ঠিক আছে। এছাড়া এখানে বাংলাদেশে রংপুরে চলে গেছে, এটা তাহলে একটা ব্যাকেট দিয়ে দিলাম যে কী কী ওখানে পশু পাখি দেখা যায়। আর এই জঙ্গলের একদিকে কী গেছে ভুটানে যাওয়ার রাস্তা, মানে দার্জিলিং যাওয়ার যে জঙ্গলটা সেটা একদিকে ভুটানে যাওয়ার রাস্তা চলে গেছে, আর একদিকে গেছে বাংলাদেশের রংপুরে যাওয়ার রাস্তা। আর ওখানে আছে তোমাদের বক্সার দুর্গ। ওই দুর্গটা আগে ছিল ভুটানে। 1860 সালে যখন ব্রিটিশরা এই দুর্গ আক্রমণ করেছিল তখন তারা দখল করে নিয়েছিল, এবং ভারতীয় যে স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের ওই তোমার ওই দুর্গটায়, যেটা সেখানে আটকে রাখা হতো বক্সা দুর্গে, মনে থাকবে যে কি করা হতো সেখানে, এটা কাদের ছিল, এইগুলো প্রশ্নগুলো আসতে পারে। বলবে আগে ভুটানের ছিল, তারপরে 1860 সালে ব্রিটিশরা দখল করে নিল, তারপরে ভারতবাসীকে সেখানে যারা স্বাধীনতার জন্য লড়িয়েছিল সেই সব ভারতীয়দের সেখানে আটকে রাখা হতো, ঠিক আছে। 75 পাতার পড়াটা আমি ভালো করে ইম্পর্টেন্ট দিয়ে যেগুলো আসতে পারে ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝেছো। দেখো এবার আমি পরের পাতায় যাচ্ছি, 76 পাতার যে বাকিটা পড়াটা আছে সেটা যাচ্ছি, দেখো। হ্যাঁ, তোমরা ভালো করে শোনো কি বলেছে। বলছে জঙ্গলের বুক চিরে গেছে রেলপথ। জঙ্গলের বুক চিরে তাহলে কি গেছে, বলবে রেলপথ গেছে। হ্যাঁ, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার রেলপথটা কতটা গেছে এটা কিন্তু আসতে পারে, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, মনে থাকবে। পশুরা চলাফেরা করার পথে মাঝে মাঝে কাটা পড়ে রেলপথে, কেন পশুরা মারা পড়তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বলবে যে ওই রেলপথ যখন পার হতো ওরা, তখন রেলপথ পার হওয়ার সময় ওরা তো জানে না যে কোনটা রেলপথ কোনটা কিরম রাস্তা না রাস্তা, তো ওরা যাতায়াত করছে করার পথে, এবার কী হতো রেলপথে তারা মারা যেত কাটা পড়ে, তাই তো। আর এছাড়া তাহলে ওই যে তোমাদের ওই যে রেলপথটা চলে গেছে কতটা না, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার। তাহলে এখানে দুটো প্রশ্ন দেখো এইটুকুনির মধ্যে আমরা পেয়ে গেলাম, মনে থাকবে। এই জঙ্গলে নানা রকম গাছ আর গুল্ম জন্মায়। কি কি গাছ জন্মায় দেখো আমি বলে দিচ্ছি, শাল, চিলৌনি, পানি সাজ, খয়ের, শিশু, তারপরে গামার, এগুলো দেখা যায়। এখানে খুব বৃষ্টি হয় আর স্যাঁতস্যাঁতে ভাব থাকে, বছরে অনেকটা সময় সূর্যের আলো এখানে ঢোকে না, যেহেতু এখানে বৃষ্টি হয় তাই জন্য এখানে সূর্যের আলোটাও ঢোকে না। জলপাইগুড়িতে বন কীরকম কী গাছ হয় এগুলো তাহলে এগুলো আলোচনা করে দিলাম। আর জলপাইগুড়িতে আর একটা বন আছে, তার নাম হচ্ছে গরুমারা, ভীষণ ইম্পর্টেন্ট একটা তোমাদের একটা ফরেস্ট গরুমারা। সেখানে কোন জন্তু আছে বলছে গরুমারাতে, একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ, ভাল্লুক, হাতি, বাইসন, হ্যাঁ ছোটো ছোটো অনেক পশু সেখানে দেখা যায়। তাহলে এই যে তোমাদের এই পর্বতশ্রেণী পর্বতশৃঙ্গ সম্পর্কে পড়ে দিলাম চ্যাপ্টারটা, তোমরা নিশ্চয়ই এটা ফলো করলে তোমরা জানতে পারবে যে এখানে কতগুলো প্রশ্ন আর উত্তর সমেত আমি এখানে বুঝিয়ে দিলাম, যেগুলো তোমাদের ভীষণভাবে আসার একটা পরীক্ষায় সেকেন্ড ইউনিটে একটা চান্স আছে, ঠিক আছে। তোমরা তাহলে এগুলো ভালো করে পড়ো, হ্যাঁ। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করে আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমাদের নেক্সট পড়া পড়ে শোনাবো, ঠিক আছে। ঠিক আছে।